তাহলে এই যে মানুষের উইকনেসের কথা বলা হলো হালুয়া, সেটার ব্যাখ্যা আমরা দেখতে পাচ্ছি পরের ২ টা আয়াতের মধ্যে ২০ নাম্বার এবং ২১ নাম্বার আয়াতে। ২০ নাম্বার আয়াতে আল্লাহ কি বলছেন? ইযা মাসসাহুশ শাররু জাজুআ, যে যখন তাকে অনিষ্ট স্পর্শ করে তখন সে হাহুতাশ করে। তাহলে তার হালুয়ার একটা কি ছিল, ক্যারেক্টারিস্টিক ছিল যে যখনই কোনো সামান্যতম ক্ষতি হলেও সে এটার জন্য আফসোস করতে থাকে, অধৈর্য হয়ে পড়ে। এখানে ইজা শব্দের অর্থ হচ্ছে হোয়েন, যখন। তো যখন মাসামান শব্দের অর্থ হচ্ছে যখন কোনো কিছু স্পর্শ করে। সো যখন তাকে স্পর্শ করে, কোন জিনিসটি স্পর্শ করে বলা হচ্ছে শাররু। শাররু মানে হচ্ছে খারাপ। তো যে কোনো জিনিস আনফরচুনেট বা দুর্ভাগ্য, খারাপ জিনিস বোঝানোর জন্য শারু শব্দটি ইউজ করা হচ্ছে। এবং এটা শারু বলতে এমন জিনিসও বোঝানো হতে পারে, এটা এমন জিনিস যেটা হচ্ছে কোনো মানুষ যেটাকে পছন্দ করে না। এবং যখন তাকে এই খারাপ কোনো কিছু বা তার দুর্ভাগ্য, তার জন্য কষ্টকর কোনো কিছু তাকে স্পর্শ করে, অর্থাৎ তার জীবনে আসে, তখন তার রিয়াকশনটা কি হয়? তখন তার রিয়াকশনটা হচ্ছে জাজুয়া। জাজুয়া শব্দের অর্থ হচ্ছে ইম্প্যাশেন্ট। সো সবরের অপোজিট কি হচ্ছে? সবরের অপোজিট হচ্ছে জাজুয়া, যে সে তখন অধৈর্য হয়ে পড়ে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হালুয়ার একটা ক্যারেক্টারিস্টিক এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষকে যখন দুঃখ, কষ্ট, কোনো খারাপ জিনিস তাকে স্পর্শ করে, তার জীবনে আসে, তখন সে অধৈর্য হয়ে পড়ে এবং সে এটার জন্যই অস্থির হয়ে পড়ে, তার মধ্যে স্ট্রেস দেখা যায় এবং সে তখন এমনভাবে এটা দিয়ে অ্যাফেক্টেড হয় যে সে নিজেকে হোপলেস মনে করে। সে কোনো ভালো জিনিসই এখান থেকে দেখতে পায় না, বা কোনো ধরনের এখান থেকে বের হওয়ার কোনো উপায়ও সে দেখতে পায় না। আবার ২১ নম্বর আয়াতে আমরা যদি দেখি, তাহলে সেখানে বলা হয়েছে ওয়া ইজা মাসাহুল খায়রু মানুয়া, যে যখন কল্যাণ প্রাপ্ত হয় তখন সে কৃপণ হয়ে যায়। তাহলে যখন খারাপ কিছু হচ্ছে তখন সে অধৈর্য হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে, কেন আমার উপর এটা আসলো, কেন আমাকে এত কষ্ট করতে হচ্ছে, কেন শুধু আমার উপরই বিভিন্ন ধরনের বিপদ চলে আসে। সে অস্থির হয়ে যায় এবং অস্থির হয়ে তার যেই করণীয়, সে করণীয়ের কথা সে ভুলে যায়। আর সেকেন্ড যে কথাটা বলা হচ্ছে, এটা হচ্ছে হালুয়ার সেকেন্ড কোয়ালিটি, সেকেন্ড ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে যখন কল্যাণপ্রাপ্ত হয় তখন সে কৃপণ হয়ে যায়। সো সেম জিনিস আমরা দেখি যে ওয়া দিয়ে আগের কথার সাথে কানেক্টেড করা হয়েছে। ইজা শব্দ আমরা আগেই শিখেছি, যেটা অর্থ হচ্ছে যখন, মাসাহু তাকে স্পর্শ করে কি, খয়ের। খয়ের মানে হচ্ছে উত্তম, এনিথিং গুড হচ্ছে খয়ের। আবার খয়েরের আরেকটা অর্থ হচ্ছে কোরআনে এটাকে ইউজ করা হয়েছে সম্পদ হিসাবে। তাহলে এখানে আমরা দেখি যে যখন কোনো কিছু ভালো তাকে স্পর্শ করে অথবা তার জীবনে সে সম্পদ লাভ করে, তখন তার রিয়াকশনটা কি হচ্ছে? তার রিয়াকশনটা হচ্ছে মানুয়া। মানুয়া শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিসকে রিফিউজ করা, কোনো জিনিস থেকে বিরত থাকা। সো হার্ড শব্দটা আমরা এখানে দেখলাম সারের বিপরীত জিনিস, এবং মানুয়া শব্দটা এসেছে মিম, নুন, আইন, এই ৩টা রুট লেটার থেকে, যার অর্থ হচ্ছে হোল্ড ব্যাক করা, ধরে রাখা। তাহলে যখন সে হচ্ছে ভালো কিছু পেল বা সম্পদ লাভ করলো, তখন তার রিয়াকশনটা কি হচ্ছে? সে হচ্ছে হোল্ড ব্যাক করে। সো হোল্ড ব্যাক করার মানে হচ্ছে সে, তাকে যে আল্লাহ ভালো একটা কিছু দিয়েছে সেজন্য যে আল্লাহর শুকরিয়া আদায় করবে, সেটা সে তো করেই না, যে আল্লাহ তাকে এরকম একটা ফেভার করলো। বরং সেই সম্পদকে সে ধরে রাখার জন্য চেষ্টা করে, যেন এই সম্পদ আবার অন্য কেউ নিয়ে যেতে না পারে। অর্থাৎ আল্লাহ তাকে ভালো কিছু দিয়েছে, তার উচিত ছিল সেই জিনিসটা চ্যারিটেবল করা, সেই জিনিসটা মানুষকে দান করা, মানুষের সাথে শেয়ার করা। সেটা না করে সে কি করে? সে সেটাকে নিজের মাঝে কুক্ষিগত করে রাখে। তো এ ব্যাপারে আমরা দেখি যে বিভিন্ন হাদিস রয়েছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আদম সন্তান বৃদ্ধ হয়ে যায়, কিন্তু ২ টা জিনিসে সে হচ্ছে ইয়াং থাকে, ২ টা জিনিসে সে বৃদ্ধ হয় না। একটা হচ্ছে, মানে ২ টা জিনিস তার কাছে কখনো পুরাতনও হয় না, সেটা হচ্ছে সম্পদের প্রতি লোভ আর দীর্ঘ জীবনের প্রতি লোভ। সো এটা হচ্ছে আদম সন্তানের ২ টা দুর্বলতার কথা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সো তার মানে এখানে
এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যত বয়স হচ্ছে আমরা মৃত্যুর কাছাকাছি যাচ্ছি, আমাদের হিসাব তত নিকটবর্তী হচ্ছে, যেখানে আমাদের এই ব্যাপারে শঙ্কিত হওয়ার কথা, সেখানে আমরা সেটার ব্যাপারে চিন্তা না করে আমরা আরও দীর্ঘ আয়ুর জন্য চিন্তা করি, কিভাবে আয়ু বাড়ানো যায়, কিভাবে আমার সম্পদ বাড়ানো যায়, সেই ব্যাপারে আমি মনোযোগী হয়ে যাই। এটা হচ্ছে যারা দুনিয়া প্রেমী তাদের মধ্যে এই জিনিসটা আমরা খুব বেশি পরিমাণে দেখতে পাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে জিনিসটার উপরে ফোকাস করেছেন যে মানুষের দুর্বলতম দিকের একটা দিক হচ্ছে যখন তার উপরে খারাপ জিনিস চলে আসে তখন সে ডেসপারেট হয়ে যায়, সে আপসেট হয়ে যায়, সে ধৈর্য হারিয়ে ফেলে। আবার যখন খারাপ কিছু চলে আসে, যেমন তার জীবনে সুখ শান্তি সম্পদ চলে আসলো, তখন সে এত কৃপণ হয়ে যায় যে তার সম্পদটাকে সে ভালো কোনো কিছুর জন্য ব্যয় করতে চায় না। সো এখানে যেটা বোঝানো হচ্ছে যে ইম্প্যাশেন্স বলতে, বা যখন সে অধৈর্য হয়ে যায়, মানে শরিয়ার লিমিটের বাইরে তখন সে কাজ করতে থাকে, এবং যখন তার মধ্যে হচ্ছে ভালো কিছু আসে তখনও সে হচ্ছে তার জন্য যে নির্দেশ রয়েছে তার ভালো জিনিস অন্যদের সাথে শেয়ার করার ব্যাপারে সেটা থেকে সে নিজেকে বিরত রাখে। হাসান আল বসরি রহমতুল্লাহ আলহে খুব সুন্দর একটা কথা বলেছেন যে সমস্ত খারাপের তিনটা যে রুট হচ্ছে তিনটা জিনিস, একটা হচ্ছে অ্যারোগেন্স, অ্যানভি আর গ্রিড। সো অহংকার, হিংসা এবং লোভ। সো আমরা এখানে এক্সাম্পল হিসাবে তিনি যেটা দিয়েছেন যে অহংকারের কারণে শয়তান কি করেছে, সিজদা করা থেকে বিরত ছিল, এবং হিংসার কারণে হাবিল এবং কাবিলের যে ঘটনাটা সংঘটিত হয়েছিল সেটা আমরা দেখি হিংসার কারণে হয়েছিল, এবং লোভের কারণে আদম আলাইসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অমান্য করেছিলেন এবং সে কারণে তাকে জান্নাত থেকে বের হয়ে আসতে হয়েছিল। সো এখানে আমরা দেখি যে এই তিনটাই আমরা একদম বেসিক ফাউন্ডেশন লেভেলে যদি যাই সৃষ্টির শুরু থেকে, তাহলে দেখি যে এই তিনটা হচ্ছে আমাদের মূল সমস্যা: অহংকার, হিংসা এবং লোভ। এবং এই তিনটা জিনিসকেই আমরা দেখি যে ওতপ্রোতভাবে জড়িত, এবং আমাদের এই সূরাতে বারবার এই জিনিসগুলোর কথা আলোচনায় এসেছে। আরেকটা হাদিসে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক এক পাল ভেড়ার মাঝখানে যদি দুইটা ক্ষুধার্ত নেকড়ে বাঘকে ছেড়ে দেওয়া হয় তাহলে সেটাও এত বেশি ক্ষতি করতে পারবে না যত বেশি ক্ষতি করতে পারে মানুষের সম্পদের প্রতি লোভ এবং আম, আহ, তার যে সুনাম লাভ করার যে ইচ্ছা, মানুষের চোখে ভালো হওয়ার জন্য যে ইচ্ছা, সেটা তার দিনকে, তার রিলিজিয়নকে যত বেশি না ক্ষতিগ্রস্ত করে। অর্থাৎ আমরা এটা খুব কমন সেন্সেই বুঝতে পারি যে দুইটা হাংরি ক্ষুধার্ত নেকড়েকে ছেড়ে দিলে তারা সামনে যতক্ষণ তাদের ক্ষুধা নিবৃত্ত না হবে সেই একপাল ঘোড়ার উপরে তারা হামলা করতে থাকবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার চেয়েও বেশি ক্ষতিকর হচ্ছে সম্পদের প্রতি লোভ এবং সুনামের আকাঙ্ক্ষা, যেটা আমাদের দিনকে ধ্বংস করে দেয় বা দিনের ক্ষতি সাধন করে। সূরা ফজরে এই কথাটা খুব সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেখানে 15 নম্বর আয়াতে বলেছেন যে মানুষ এরূপ যে যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন অতঃপর সম্মান ও অনুগ্রহ দান করেন তখন বলে আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন, এবং যখন তাকে পরীক্ষা করেন অতঃপর রিজিক সংকুচিত করে দেন তখন বলে আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন। সো ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এইখানে দুইটাই কিন্তু ইবতালা, যে এই যে সম্মান এবং অনুগ্রহ দান করা হয়েছে এটাও আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়েছে, আবার যখন তার রিজিক সংকুচিত করে দিচ্ছেন এটাও পরীক্ষা করার জন্য দিয়েছেন। কিন্তু দুইটার ইন্টারপ্রিটেশন আমরা দুইভাবে করছি। যখন আমাদেরকে সম্মান ও অনুগ্রহ দিচ্ছে তখন আমরা এটাকে পরীক্ষা মনে না করে আমরা কি বলছি যে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন, আমি আল্লাহর খুব ভালো বান্দা, প্রিয় বান্দা, সে কারণে আল্লাহ আমাকে এ ধরনের সম্মান দান করেছেন। আবার যখন আমাদের রিজিক হয়ে আসে, লিমিটেড হয়ে আসে, বা আমাদের নিয়ামতগুলো আমরা কম দেখতে পাই আমাদের উপরে, তখন আমরা বলি যে আল্লাহ আমাদেরকে হিউমিলিয়েট করেছেন। তো সুবহানাল্লাহ, দুইটাই যে পরীক্ষা, দুইটাতেই যে আমাকে আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে আমার তাওয়াক্কুল রাখতে হবে, সেই জিনিসটা আমরা ভুলে যেয়ে আমরা ইন্টারপ্রিট করি হচ্ছে ডিফারেন্ট ওয়েতে। এবং এই যে আমরা ভুল করি, এই যে আমাদের মধ্যে উইকনেস অ্যাজ এ হিউম্যান আমরা এই ভুলগুলো করে যাচ্ছি, তার কারণ কি? তার কারণ হিসাবে দুইটা জিনিসকে আমরা খুব ডেফিনেটলি ডিস্টিংক্টলি আমরা হচ্ছে আইডেন্টিফাই করতে পারি। একটা হচ্ছে
ভরসা না রাখা, আল্লাহর উপরে সুধারণা পোষণ না করা, আরেকটা হচ্ছে অকৃতজ্ঞ হওয়া। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেনই যে আমরা ইনহেরেন্টলি উইক, যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে দুর্বল হিসাবে, এবং আমাদের উইকনেসের মধ্যে যে উইকনেসটা সেটা হচ্ছে যে আমরা আমাদের দুনিয়াবি আকাঙ্ক্ষা, দুনিয়াবি যে বিলাসিতা, দুনিয়ার যে ডিজায়ার্সগুলা, সেগুলা টেম্পটেশন, সেগুলোর প্রতি আমরা খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয়ে যাই, এবং যে কারণে হচ্ছে এটা মানুষের জন্য খুবই কঠিন একটা জিনিস যে যখন তার সামনে এই ধরনের টেম্পটেশন আসে সেগুলো থেকে নিজেকে ধৈর্য ধারণ করা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার আমাদেরকে বলে দিয়েছেন যে এই যে মানুষের দুর্বলতা, এটা মানুষের দুর্বলতা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অ্যাকনলেজ করতে বলছেন, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, এবং তার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে এটা সলিউশন কী হবে, কিভাবে আমরা এই উইকনেস থেকে আসলে বেঁচে থাকতে পারবো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোরআনে আমাদের কিছু রিমেডি দিয়েছেন, যেখানে হচ্ছে আল্লাহ বলছেন যে মানুষের দুর্বলতাই হচ্ছে সে হচ্ছে খুব দ্রুত আল্লাহর উপরে আশা বা ভরসা হারিয়ে ফেলে, এবং যখনই কোনো ডিফিকাল্টি বা কঠিন অবস্থার সম্মুখীন হয় তখনই সে অকৃতজ্ঞ হয়ে পড়ে। আবার যখন তাকে ইজ বা কমফোর্ট দেওয়া হয় লাইফের মধ্যে, তখন তার মধ্যে প্রাইড, অ্যারোগ্যান্স এবং হিডলেসনেস চলে আসে। সো আমরা দেখি এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলেছেন সূরা আল হুদের ৯ নম্বর এবং ১০ নম্বর আয়াতে, যে আল্লাহ অবশ্যই যদি আমি মানুষকে আমার রহমতে আস্বাদন গ্রহণ করতে দেই অতঃপর তা তার থেকে ছিনিয়ে নেই, তাহলে সে হতাশ ও কৃতজ্ঞ হয়। আর যদি তার উপর আপতিত দুঃখ কষ্টের পরে তাকে সুখ ভোগ করতে দেই, তবে সে বলতে থাকে যে আমার অমঙ্গল দূর হয়ে গেছে, আর সে আনন্দে আত্মহারা হয়, অহংকারে উদ্যত হয়ে পড়ে। তাহলে এখানে একদম ক্লিয়ার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে মানুষ কি করে, এবং আসলেই আমরা সেটা করি। কিন্তু আসলে একজন মুমিন হিসাবে আমাদের কি করা উচিত, সেই জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে কোনো বিপদ দেন, যখন কোনো কষ্টের মধ্যে দেন, তখন আমরা আল্লাহর উপরে আশা বা আল্লাহর উপরে সুধারণা আমরা নষ্ট করতে পারবো না। বরং সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের ফোকাসটা থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মার্সির উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের উপরে, যে আল্লাহ যে আমাদের জন্য কত রহমশীল সেটা যদি আমরা মনে রাখি, তাহলে যত দুঃখ কষ্টই আসুক না কেন আমি সেই রহমের কথা মনে করে সেটা আমার কাছে কিছুই মনে হবে না আসলে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমের ব্যাপারে আমরা কখনো নিরাশ হব না, কখনোই আমরা এই ব্যাপারে চিন্তা করব না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। কারণ জানা অজানা কত আ নিয়ামতের মধ্যে আমরা যে ডুবে আছি, এবং আমাদের অবস্থাটা হচ্ছে এরকম যে নিয়ামতের সাগরে আমরা এমন করে ডুবে আছি যে সেই নিয়ামতের অস্তিত্বই আমরা অনেক সময় ভুলে যাচ্ছি। সো আল্লাহর উপরে ভরসা না হারিয়ে আমাদেরকে তার রহমের উপরে আরো বেশি আম আ ডিপেন্ড করতে হবে। তার যে ব্লেসিংস গুলো সেগুলো নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। যেমন সূরা আরাফের ১৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে অ্যান্ড মাই মার্সি এনকম্পাসেস অল থিংস, যে আমার রহমত সমস্ত কিছুকে ঘিরে আছে। সূরা জুমারের ৫৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ডু নট লুজ হোপ ইন দ্য মার্সি অফ আল্লাহ, যে আল্লাহর রহমত থেকে তুমি তোমার আশা নষ্ট করো না, আশাহত হইও না। সূরা বাকারাতে ২০৭ নম্বর আয়াতে বলা হচ্ছে যে ওয়াল্লাহু রাউফুল বিল ইবাদ, যে আল্লাহ হচ্ছে মোস্ট কম্পেশনেট, সবচেয়ে বেশি রহমশীল তার বান্দার প্রতি। সো এই জিনিসটা যেমন আমাদেরকে মনে রাখতে হবে, তার সাথে সাথে ধৈর্যের ব্যাপারে আমাদেরকে আসলে অনেক অনেক বেশি অনুশীলন করতে হবে। যখনই কোনো ডিফিকাল্টি আসছে, কষ্ট আসছে, সেই ব্যাপারে আমাদেরকে প্রথমেই ধৈর্য ধারণ করার জন্য নিজে চেষ্টা করতে হবে, অন্যদেরকে এই ব্যাপারে সাহায্য করতে হবে, এবং যখন আমরা এই ধৈর্য ধারণের ব্যাপারে খুব অ্যাক্টিভলি কাজ করতে পারবো, তখন দেখা যাবে যে যেকোনো ডিফিকাল্টিস, যেকোনো হার্ডশিপকে এফেক্টিভলি ফেস করা আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। আমরা কোরআনে বারবার দেখি বলা হচ্ছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে আল্লাহ হচ্ছেন নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন সাবিরিনদের সাথে, যারা ধৈর্য ধারণকারী তাদের সাথে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহকাফের ৩৫ নম্বর আয়াতে বলে দিচ্ছেন যে ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রসুল, যে তাহলে তোমরা কি করো, পেশেন্ট হও, তোমরা ধৈর্য ধারণ করো, যেমনভাবে তোমাদের যেই সাহসী নবী রাসূলগণ এসেছিলেন তারা ধৈর্য ধারণ করেছিলেন। সো
এটা হচ্ছে সেকেন্ড জিনিস যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের শিক্ষাটা আমাদের মনে প্রাণে এমনভাবে গেঁথে দিতে হবে যে বিপদ আসা মাত্র আমরা যাতে সেটাকে স্মরণ করতে পারি। এবং কখন আমরা সেটা স্মরণ করব? যখন উই হ্যাভ ট্রাস্ট অ্যান্ড রিলায়েন্স ইন আল্লাহ। যে এটাকে এনফোর্স করার জন্য আমাদেরকে আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহর উপরে তাওয়াক্কুল আমাদেরকে জোরদার করতে হবে। এবং তখন যখন আমরা এই তিনটা জিনিসের কম্বিনেশন করতে পারবো, তখনই আমরা আল্লাহর প্রোটেকশনে চলে আসব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেল্প আমরা এখানে পেয়ে যাব। সূরা ফুরকানের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়িল্লাযী লা ইয়ামুত, যে তোমরা তাওয়াক্কুল করো, তোমরা ভরসা করো তার উপরে যিনি হচ্ছেন এভার লিভিং এবং যিনি হচ্ছেন কখনো মারা যাবেন না। তাহলে যার কোনো মৃত্যু নয়, যিনি সবসময়ই বেঁচে থাকবেন, আমরা তার উপরে ভরসা করব নাকি দুনিয়ার কোনো ক্ষণস্থায়ী জীবনের উপরে আমাদের আস্থা রাখব? আবার আমরা দেখি সূরা তালাকের ৩ নম্বর আয়াতে বলা হচ্ছে যে যেই হচ্ছে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, আমার বন্ধু হিসাবে, আমার সঙ্গী হিসাবে আমি যদি আল্লাহকে পেয়ে যাই, তাহলে এমন কোন সমস্যা রয়েছে যেটা আমার জন্য সমস্যা মনে হবে? সো আল্লাহকে হচ্ছে আল্লাহর উপরে পূর্ণাঙ্গ ভরসা রাখার মতো ঈমান এবং আমল আমাদেরকে করে যেতে হবে। এবং যখনই আমরা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করব, আমরা দেখব যে আমাদের জীবনে নবী রাসূলদের জীবন থেকে অনেক শিক্ষা রয়েছে। যেমন মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন বাহিনী তাড়া করেছিল, মুসা আলাইহিস সালাম এবং তার দলবল যখন সেই নীল নদের সামনে এসে দাঁড়ালো, একটা নদীর সামনে, এবং পিছনে হচ্ছে সশস্ত্র বাহিনী তাদের পিছনে আসছে, ঠিক এই পরিস্থিতিতে তারা কি করবে? সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নির্দেশ দিলেন, মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে তার যে হাতে যে লাঠিটা ছিল সেটা দিয়ে নদীতে আঘাত করার জন্য। সুবহানাল্লাহ, যে এটা আমরা কখনোই চিন্তা করতে পারি না যে হোয়াট উইল হ্যাপেন, এখানে আমি কিভাবে বাঁচবো এখান থেকে। কিন্তু মুসা আলাইহিস সালাম জানেন যে আল্লাহ হচ্ছেন তার সর্বোচ্চ বন্ধু এবং তিনি তাকে হেফাজত করবেন। তার উপরে তার সমস্ত ভরসা ছিল। তিনি তার কথা মতো তার লাঠি দিয়ে, স্টাফ দিয়ে, ছড়িটা দিয়ে নদীতে আঘাত করলেন, সেখানে রাস্তা হয়ে গেল। কেউ কি এটা ইমাজিন করতে পারে কখনো যে কিভাবে এটা সম্ভব হতে পারে? কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুলের কারণে তিনি কিন্তু হাসি মুখে এটা করলেন সেই কঠিন বিপদের সময়ে। ইব্রাহিম আলাইহিসসালামের কথা আমরা জানি যে তাকে যখন আগুনে ফেলা হলো, একটা আগুন কি পরিমাণ ক্ষতি করতে পারে এটা আমরা দিব্য চোখে দেখতে পাই। আমাদের লাইফের এক্সপিরিয়েন্স থেকে আমরা জানি যে আগুনে ফেললে সেটা তার ক্ষতি করবেই। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর উপরে এমনভাবে ভরসা করেছিলেন যে সে আগুনটা তার জন্য শান্তির কারণ হয়ে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিসসালাম তো জানতেন না যে আগুনটার এরকম পরিবর্তন হবে। তারপরেও আমরা দেখি যে আল্লাহর উপরে ভরসা তাকে কিভাবে সেই কঠিন সিচুয়েশনটা মুখোমুখি হতে সাহায্য করেছিল এবং তার জন্য সিচুয়েশনটা চেঞ্জ হয়ে শান্তির কারণ হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তিত হয়ে পড়েছিলেন যে কিভাবে এই অবস্থায় তা নিজেদেরকে রক্ষা করবেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে ভরসার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যেই কথাটা বলেছিলেন সূরা তাওবার ৪০ নম্বর আয়াতে এসেছে, সেখানে বলা হচ্ছে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যে তুমি অস্থির হইও না, চিন্তা করো না, অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছে। তো সুবহানাল্লাহ, চিন্তা করেন যে দুইজন মানুষ মরুভূমির মধ্যে একটা গুহার মধ্যে আটকা পড়ে আছে, আর সেখানে হচ্ছে পুরা মক্কাবাসী তাদেরকে খুঁজে বের করার জন্য চেষ্টা করছে যে কোনো সময় তাদেরকে পেয়ে যাবে। সেই সময় আল্লাহর প্রতি ভালোবাসা তাকে কিভাবে সেখানে তার তাওয়াক্কুলটাকে সেখানে শো করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সো আমরা বিপদ আসুক অথবা ভালো অবস্থানে থাকি, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদেরকে চিন্তা করতে হবে যে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এসেছে। এবং যে কারণে আমরা জানি যে একটা হাদিস আছে, সেখানে বলা হয়েছে যে মুমিনের জন্য সমস্ত কিছুই আশ্চর্যজনক। যখন তার উপরে কোনো বিপদ পতিত হয় সে ধৈর্য ধারণ করে এবং সেটার জন্য সে পুরস্কৃত হয়। আবার যখন ভালো কিছু আসে তখনও সে আল্লাহর উপর ভরসা রাখে এবং সেটার জন্য সে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ প্রশংসা করে এবং সেটার জন্য সে পুরস্কৃত হয়। তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর উপরে ভরসা রাখতে পারবো, ততক্ষণ পর্যন্ত দুঃখ, কষ্ট, হাসি, সুখ, আনন্দ, যাই কিছু আসুক না কেন সেটা আমাদের জন্য কল্যাণের কারণ হয়ে যাবে।